বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুরা, দি রেইন কুকিং কটেজে সকলকে সাদর অভিনন্দন। কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো। আমিও ভালো আছি। হ্যাঁ, আর এই শীতকালে কম বেশি সকলেই ভালো থাকবো, এই প্রত্যাশা সকলের প্রতি রইল। আর কে কী করে শীতকাল কাটাচ্ছেন, প্লিজ আমার সাথে শেয়ার করেন। সোশ্যাল মিডিয়ার এই যুগে হয়তো আমরা কেউ কাউকে দেখছি না, দেখব না, কিন্তু একে অন্যকে জানবো, চিনবো, বুঝবো, এটা তো স্বাভাবিক। ওই যে গ্রামীণ ফোনের একটা অ্যাড ছিল না, দূরত্ব যতই থাকুক কাছে থাকুন, এই আর কি। আর এই শীতকালে আমরা সকাল, দুপুর এবং রাত্রে বেশ লোভনীয় এবং কিছু ইউনিক রান্না যদি খেতে পারি, তাহলে কিন্তু শীতকালটা বেশ জমে যায়। এবং তার চেয়েও বেশি জমে যায় যদি সেই রান্নাটা একটু স্বাদ ও গন্ধে ভিন্ন হয়। সেরকমই একটি ভিন্ন স্বাদ ও গন্ধের রান্না নিয়ে আজকের আমার প্রেজেন্টেশন। এর নাম কী দেবো আমি জানি না, তবে আচ্ছা ঠিক আছে, শিম রসুন সরিষা দেব নাকি রসুন শিম সরিষা দেব? আচ্ছা, যে কোনো একটা আপনারা সিলেক্ট করবেন, কেমন? যা হোক, সরিষা রসুন শিম দিয়ে আজকের রান্নাটা। আর হ্যাঁ, এই শীতকালে কিন্তু আমরা ছোট্ট একটি ভালো কাজ করতেই পারি, সেটা হচ্ছে শীতবস্ত্র বিতরণ। দামি হোক কম দামি হোক, আমরা দিয়ে দিতেই পারি, এটা কোনো কথা না। কারণ আমাদের একটি দান অনেকের জীবনের জন্য যথেষ্ট। সো লেটস স্টার্ট আওয়ার ডিলিশিয়াস জার্নি উইথ দ্য রেইন কুকিং কটেজ। এই দেখুন, এই শীতে আমার কাজিন কি রান্না করেছে। আচ্ছা, কাজিনের রান্না দেখানো শেষ, এবার আমার রান্না দেখার পালা। মেন রান্নাটি হচ্ছে শিম, মহানায়ক শিম। এটাকে ব্লাঞ্চ করছি। আর এই দেখুন, নায়িকারা কিন্তু প্রস্তুত হচ্ছে। কাঁচা লঙ্কা আর রসুন, এটাকে থেতো করে নিব। হ্যাঁ, পুরো ভাঙা না, এই দেখুন এরকম থেতো করা। কড়াইয়ে যখন তেল গরম হয়ে আসবে তখন দেব, আর অল্প একটু কালো জিরে দেব, কারণ ওই যে বললাম ফাঁকিবাজে সুন্নত, কেমন? আর এই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি কিন্তু পেঁয়াজটা খুব কম খাই। এবার দিয়ে দিলাম ব্লাঞ্চ করা শিম, হলুদ গুঁড়ো আর লবণ। আর শুকনো লঙ্কা আপনি দিতেই পারেন, না দিলেও হবে, যেহেতু আমি অনেকটাই কাঁচা লঙ্কা দিয়েছি তাই আমি এখানে কোনো শুকনো লঙ্কা দিইনি। কারণ শুকনো লঙ্কাটা মানে মেন, আমার মোবাইলের কালারটা আসলে অতটা ভালো আসে না, তাই দেখাতে পারিনি। আর আমি এটা হলুদ সরষে নিয়েছি, আপনারা চাইলে এখানে কালো সরিষাও দিয়ে দিতে পারেন। আর আমি পানি দেইনি, আপনারাও দিন না। আর ধনেপাতা দিয়ে স্ট্যান্ডিং টাইমে নামিয়ে নিয়েছি। দেখুন তো কেমন হয়েছে। এটি কিন্তু গরম ভাতে রাতের ডিনারে খেতে অপূর্ব লাগে, একবার হলেও ট্রাই করবেন। ও হ্যাঁ, যারা আজকে আমার ভিডিও নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই একটি লাইক। আর আমি চেষ্টা করি ভালো কিছু বলবার, আর ভালো কিছু কিন্তু নিজের ভিতর লুকিয়ে রাখতে নেই, এটা ছড়িয়ে দেওয়া উচিত। তাই প্রচুর শেয়ার করুন, যত খুশি তত, কেমন?
আর কি বলবো। আর আপনাদের ভালো মন্দ, ভালো লাগা না লাগা কতগুলো কমেন্ট করুন আমাকে। আমি বুঝবো যে আমার এই জায়গায় সমস্যা, বা আমি বুঝবো আমি এই জায়গায় ঠিক আছি। হ্যাঁ, হয়তো সেরকম কিছু না হোক, ভালো কিছু অবশ্যই চেষ্টা করব। তবে আজ এ পর্যন্তই। এনজয় ইউরসেলফ, বি হ্যাপি, স্টে উইথ পিস। কেমন? ভালো থাকুন, সুস্থ থাকুন, শীতকাল আনন্দে কাটুক। কেমন? আর সবাই আমরা ভালো ভালো কাজ করব, আর নিজের খেয়াল রাখবো, এবং বাড়ির শিশুটির যত্ন করব, কারণ আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, তাই না? সো আল্লাহ হাফেজ।